কোরিয়াতে মাশরুমগুলো যে এত নরম হয়, আর সেই মাশরুম দিয়ে আজকে তৈরি করলাম ঝন, কোরিয়ান ঝন। আর আমাদের দেশের বলতে পারেন যে মাশরুম বা কোনো ভেজিটেবল বা সবজি দিয়ে ওই ধাপড়ার মতো করা। আর তার সাথে ছিল 3টা ভর্তার রেসিপি। মানে রেসিপি আজকে সম্পূর্ণ ভিডিওতে, তার সাথে থাকবে আমাদের খাবার দাবার। ডিম আলু ভর্তা অনেক দিন পর একসাথে করলাম, আবার আলু ভর্তা করলাম, তারপরে করলাম বেগুন ভর্তা। বেগুনে আমার যে কী অ্যালার্জি, তারপরেও বেগুন ভর্তা হলে আর কিচ্ছুই লাগে না। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কোরিয়াতে ঝন কিন্তু অনেক রকমের হয়, কিমচি, সবজি, আরও নানান ধরনের। তা আমি আজকে একেবারে মাশরুম দিয়ে করেছিলাম। আপনি চাইলে হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে পারেন, তা আমি হাত দিয়েই কিন্তু মাখিয়ে নিয়েছিলাম। খুব সুন্দর করে ভাজা করেছিলাম, মানে যেভাবেই করার দরকার। হাজব্যান্ডও খেলো, আমিও খেলাম মজা করেই। মানে আজকে খাওয়া ছিল একেবারে পারফেক্ট এবং মজাদার খাবার। দেশি পেঁয়াজ কিনেছিলাম, কুচি কুচি করে হালকা তেলে ভেজে নিয়েছিলাম। চুলার পাশে শুকনা মরিচ পুড়িয়ে নিয়ে লবণ দিয়ে ভালো করে এই যে একেবারে গুঁড়ো গুঁড়ো করে কাঁচা মরিচ কুচি, দেশি পেঁয়াজ কুচি, তার সাথে ওই যে ভাজা পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিলাম। মানে ওই আর কি, পেঁয়াজটা যত সুন্দর করে আপনি মাখাবেন, ভর্তাটাও কিন্তু তত ভালো হবে। অর্ধেক আলু আর একটা ডিম সেদ্ধ নিয়ে আসছি। এই ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ কিন্তু ফ্রিজের, নর্মালের ফ্রিজের ছিল, সেই নিয়ে আসছি। এখন ভালো করে এই যে একটু ভর্তা করার জন্য ম্যাশ করা বা একেবারে একটু মিহি করে নিচ্ছিলাম। তারপরে ওই যে পেঁয়াজ কুচি করা যে মাখানোটা রয়েছে ওইটা দিলাম, সরিষার তেল দিলাম বেশ খানিকটা। এখন মাখিয়ে নিতে হবে। অনেক অনেক দিন বলবো না, আমার মনে হয় বছর পেরিয়ে গেছে যে ডিম আর আলু একসাথে ভর্তা খাওয়া হয় নাই। অনেক বছর পর করলাম। আলু সেদ্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, নিয়ে আসছি। এখন একটু খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম। খোসাটা আবার আমি মাঝে মধ্যে ফেলি না যদি নতুন আলু হয়, আর এটাও নতুন আলু, কিন্তু তারপরে এবার একটু ফেলে দিলাম খোসাগুলো। এখন অনেকেই বলতে পারেন সত্যি খোসা খায়? হ্যাঁ ভাই, গ্রামের দিকে অনেকেই খায় নতুন আলুর খোসা, খেতে কিন্তু একেবারে খারাপ লাগে না। তারপরে যে আলুটা আমি সুন্দরভাবে একটু মিহি করে নিলাম। লবণ, শুকনা মরিচ নিয়ে আসছি। চুলার পাশে শুকনা মরিচ রাখলে খুব করকরে একটা ভালো আসে। আপনি পুড়িয়েও নিতে পারেন। আমি একেবারে করকরি শুকনা মরিচ নিয়ে ভেঙে দিয়ে কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি, আবার ওই যে পেঁয়াজ ভাজা দিলাম। মানে আজকের এই ভর্তাতে সম্পূর্ণভাবে এত মজাদার করে করতেছিলাম। আশিয়ান মার্ট থেকে সরিষার তেল কিনেছিলাম, সরিষার তেল দিয়ে দিলাম বেশ অনেকখানি। এইবার আবার মাখিয়ে নিচ্ছি পেঁয়াজের উপর থেকে। এই পেঁয়াজ দিয়েই এখন আলুটা ভালো করে মেখে নেব। যত ভালো মাখা হবে আলু ভর্তা তত বেশি ভালো হবে। কিন্তু সমস্যা হলো কি, আলুটা আমি মাখাচ্ছিলাম কিন্তু আলুগুলো না জোড়া লাগতেছিল না। মানে কি, কেমন যেন যে অনেক সময় আঠালোর মতো আলু হয় না, কিন্তু আলুগুলো আমি করতে পারতেছিলাম না। একেবারে আলুগুলো মনে হচ্ছিল যেন একসাথে হচ্ছে না, ভেঙে যাচ্ছে। অনেক কষ্ট করে আলুটা একসাথ করেছি। প্লেট বলেন বা কড়াই বলেন, আমি কিন্তু বারবারই ধুয়ে নিয়ে আসতেছি। ধুয়ে নিয়ে এসে আবার শুকনা মরিচ পোড়ানো আর লবণ দিয়ে মেখে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা, দেশি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। এই কাঁচামরিচগুলো কিন্তু কোরিয়ান। তারপর ভালো করে মেখে নিলাম, নিয়ে আসলাম বেগুন পুড়িয়ে রাখা। মানে এত ভালো লাগে আমার বেগুন পোড়ানো ভর্তা, তার মানে বলার মতো না। আগে প্রথমে একটুখানি সব কিছু ভেঙে ভেঙে দেখে নিলাম। এখন ভালো করে মিক্সিং করে নিলাম, বেগুনগুলো একটু মিহি করে নিলাম। বেগুন পোড়াতে কিন্তু সরিষার তেলই হবে, ঘি হবে না। তারপর সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম পেঁয়াজগুলো। এখন বেগুনের সাথে ভালো করে মিক্সিং করে নেব। বেগুনে আমার সেই রকমের অ্যালার্জি, চোখে প্রচুর পরিমাণে অ্যালার্জি ওঠে। আমার মনে হয় যেন আমি চোখেও দেখি না, কিন্তু তারপরেও আমি বেগুনটা অনেক বেশি খাই। মানে বেগুনের উপর আমার একটা আলাদা রকমের ভাবে খুবই একটা দুর্বলতা আছে। বেগুন হলে আমার আর কিচ্ছু লাগে না। বেগুন ভর্তা, বেগুনের তরকারি। ভর্তা কিন্তু আমার হয়ে গেছে। এই যে এখন রেখে দিলাম। একসাথে 3 রকমের ভর্তা করলাম। অনেক দিন পরে ভর্তা হলো, এবং পরিমাণেও কিন্তু বেশ অনেকটাই ছিল। মনে হচ্ছিল যেন আপুরা ভাইয়ারা আমাদের বাড়িতে চলে আসেন ভর্তা খেতে হলে। তা আমি কিন্তু বরাবরের মতো ভাত নিয়ে বসে গেছি।
গরম গরম ভাতও রান্না হয়েছে একেবারেই গরম। দেশি চাল আর কোরিয়ান চাল মিক্সিং করে ভাত রান্না করেছি। আর বেগুন ভর্তা হয়েছে, একটু বেগুন দিয়ে না খেলে আমার তো হবেই না। ওই যে ডিম ভর্তা বা আলু ভর্তা একটু পরে খাই, সমস্যা নাই, কিন্তু বেগুন ভর্তা দিয়ে আমি খেয়েই নেব। আমার এই বেগুন পোড়ানো দেখে অনেকেই বলেছিলেন যে তাদেরও বেগুনে অ্যালার্জি, কিন্তু তারপরও তারা খান। আসলে কি, খাবারটা এমন একটা জিনিস, আপনার কষ্ট হলেও খাবারটা মানে খাইতেই হবে, এরকম পছন্দের খাবার। এখন আমি শেয়ার করব কোরিয়ান একটা খাবার, খুব সহজে কোরিয়ান ঝন তৈরি করবেন মাশরুম দিয়ে কিভাবে। আমি প্রথমে মাশরুম নিয়েছি, এটা সুঙি ফসত। আর এই মাশরুমের আমি এই যে একেবারে লম্বা লম্বা ফাইল করে পাতলা পাতলা করলাম, এই দেখেন। এখন এইটাকে আমি একেবারে কুচি কুচি করবো, যে আমাদের দেশে আলু ভাজা করে যেভাবে, ঠিক সেইভাবে লম্বা লম্বা করে কুচি কুচি করে নিচ্ছি। তার পাশে ছিল দেশি পেঁয়াজ কুচি করা আর কাঁচামরিচ, কোরিয়ান কাঁচামরিচ কুচি করা। আপনি কোরিয়ান মরিচও নিতে পারেন বা কোরিয়ান পেঁয়াজও নিতে পারেন। দেখেন এইভাবে আমি মাশরুমগুলো কুচি কুচি করে নেব। এখানে যতটুকু মাশরুম আছে সবটুকুই আমি এভাবে কুচি করে নেব। এই যে একটা বোল নিয়ে আসছি বা একটা বাটি বা প্লেট নিয়ে আসছি, তার ভেতরে মাশরুম, মরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি যেহেতু কোরিয়ান স্টাইলে ঝন তৈরি করব, সেহেতু আমি নিয়ে এসেছি বুচ্ছিম খারু। এই বুচ্ছিম খারু আপনারা যে কোনো সুপার মার্কেটেই কিনতে পারবেন। দিয়ে দিচ্ছিলাম, একটু চেলে দিচ্ছিলাম, চেলে দেবার দরকার পড়ে না, কিন্তু তারপর আমি একটু চেলে দিলাম, একটু মাতুব্বরি করা ওই আর। তারপরে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন একটা কাঁটা চামচ দিয়ে হালকা হালকা করে মাখিয়ে নিচ্ছিলাম। আপনি হাত দিয়েও মাখাতে পারেন বা আপনি গ্লাভস পরেও হাত দিয়ে মাখাই নিতে পারেন। আমি হালকা করে পানি দিচ্ছি, এটা নর্মাল পানি, একেবারে ঠান্ডা পানি বা উষ্ণ পানি এরকম না, আপনি নর্মাল পানি আপনার মতো করে দিয়ে নিন, একদম গরম পানি না। হালকা হালকা পানি দিয়ে আমি বারবার করে একটু একটু পানি দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছিলাম, কারণ পানি বেশি হওয়া যাবে না, একেবারে নরম করা যাবে না। দেখেন এইভাবে এখন আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম, যে প্রথমে একটুখানি চামচ দিয়ে করে, এখন হাত দিয়ে মাখানোটা এরকম একটু শক্ত শক্ত হবে, একটু একটু নরম নরম হবে, দেখলেই বুঝতে পারতেছেন যে এটা একেবারে নরম হয়ে যায় না, ঠিক এইরকম একটু আঠালো আঠালো ভাব। এইভাবেই কিন্তু মাখায় নিতে হবে, এর চেয়ে নরম হলে একটু অন্যরকম হয়ে যাবে। প্রথমে তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি দেবো না। এই যে মাশরুমের এইটা মাখানো হয়ে গেছে। এখন এর ভেতরে আমি কি কি দিছি দেখেন। প্রথমে আমি এতটুকু নিচ্ছি, নিয়ে এই যে তেলের এক সাইড থেকে দিয়ে একটু লম্বা বা চওড়া করে দিতেছি, যে অল্প অল্প নেব আর এইভাবে করে দেব। এখন আপনি এইটাকে বড় করে একবারে ধাপড়ার মতোও করতে পারেন, আবার ছোট ছোট করেও করতে পারেন, কোনো ব্যাপার না। আপনি আপনার মতো করে বড় ছোট করে নেবেন, তাহলে কিন্তু ঝন হয়ে যাবে। এটা একটা কোরিয়ান সিস্টেমের মাশরুমের ঝন, যেটা আমার অনেক পছন্দের। আর এর ভিতরে কি কি দিলাম, মাশরুম, পেঁয়াজ, মরিচ কুচি, একটু লবণ, আর আটাটা দিছি আমি বুচ্ছিম খারু। এইভাবে ভাজাটা আমার খুব পছন্দ। একটা আপু কমেন্ট করেছেন একটু ঝন তৈরি করে দেখানোর জন্য, ওই জন্য ঝন তৈরি করলাম মাশরুম দিয়ে। আপনি এর ভিতরে নানান ধরনের সবজি দিতে পারেন, চোখা, আমি বাজারে যাইতে পারি না আজকে, চোখা নিয়ে আসতে পারেন, তারপরে গাজর এইভাবে কুচাই কুচাই দিতে পারেন, ওইগুলো আবার এরকম হবে। আর একবারে দিয়ে দিলে গোল কইরা ধাপড়ার মতো, ওইটাই ঝন হবে। আর আমি এইটা একবার একটু তৈরি করতেছি, একটু পরে একটা গোল কইরা করবো না। কোরিয়ানরা আবার এগুলো খাওয়ার সময় করে কি, শুধুমাত্র সয়া সস আলাদা একটা বাটিতে নিবে আর ওই সয়া সস দিয়ে খাবে। লবণটা আপনি আপনার মতো করে দেবেন, স্বাদ মতো। আর একবার একটু উল্টাইয়া দেই, এখনো হয় নাই, হ্যাঁ, আর একটু লাল লাল করে নেবো, তারপরও একটু উল্টাই দিচ্ছি। এর ভিতরে কোরিয়ানরা আবার হেমুল সি ফুডও দেয়, চিংড়ি, স্কুইড, অক্টোপাস,
আপনি আপনার পছন্দ মতো লাল লাল করতে পারেন, আবার পছন্দ মতো এইভাবে একটা কালারও রাখতে পারেন। তবে খুব বেশি একটা ভাজার প্রয়োজন পড়ে না, কারণ মাশরুম তো, আর আটাটাও হচ্ছে বুচ্ছিন খারো যেহেতু। হয়ে গেছে, আমি কিন্তু এখন উঠাই নেব। খুব সহজেই হয়ে যায়, একটু সবজি দিয়ে করলে, আর খাইতে না ভীষণ টেস্ট, মানে সেই রকমের টেস্ট হয়। আমি তো মানে তৈরি করার পর থেকেই খালি খাই, শেষে দেখা যায় যে কম পড়া যায়, আর অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যায়। দেখেন, এইবার বেশ বড় করে একটা দিব, হ্যাঁ, যেটা ঝন হবে একদম কোরিয়ানরা যেরকম তৈরি করে বড় করে। আমি অত বড় করব না, নেন তাও, কারণ এটা তাওয়া তো না। অবশ্যই হাত দিয়ে দেবেন, না আপনি গ্লাভস পরেও দিতে পারেন। একটু এরকম ফাঁকা ফাঁকা করে দেবেন, ছড়াই দিবেন। এইগুলো কিন্তু খুব টেস্ট হয় আসলে, তৈরি করলে খাওয়া হয়ে যায় একটুখানির মধ্যে, আবার কমও পড়ে, বুঝছেন, এত পরিমাণে টেস্ট হয়, অল্প তেলেই ভাজা হয়ে যায়। আপনি কিমচি দিয়েও তৈরি করতে পারেন, চিংড়ি, অক্টোপাস, স্কুইড, শামুক দেয়া, হ্যাঁ, ঝিনুক দেয়া। দেখুন কত সুন্দর। পারলে আপনি চেপে চেপে দেবেন, নাও দিলে হয়। জাল কিন্তু আমি মিডিয়াম, জাল আমি মিডিয়াম আঁচ বা হালকা আঁচে বলতে পারেন, দেখাই দিচ্ছি জালটা, দেখেন এরকম, এই জালে করে নিচ্ছি। ওইটা ভাজা হইতে হইতে গরম গরম খেয়ে নি। এই মাশরুম দিয়ে করলে আমার খুব ভালো লাগে, কিমচিও ভালো লাগে, সবজি দিয়েও। দারুণ হয়েছে, সাংঘাতিক ভালো হয়েছে। দারুণ দারুণ স্বাদ হয়েছে, দারুণ, মানে শুধু দারুণ বললে ভুল হবে, অপূর্ব। আমি একটা ছিঁড়ে দেখাই, তো গো, দেখেন মাশরুম গুলো, পেঁয়াজ, দেশি পেঁয়াজ দিয়ে করছি তারও, দেখেন কত সুন্দর। এইটুকু করছি চুলার পাশে, তো আমার নিজেরই খাওয়া হয়ে যাবে। চেপে চেপে না দিয়ে যদি এইভাবে করে দেওয়া যায়, তাহলে এটা এইভাবে সুন্দর ডিজাইনও হয় নিচের সাইডটা। আপনি যদি খুন্তি দিয়ে এরকম চাইপে চেপে দেন, ওইটা আবার প্লেন হয়ে যায়, কিন্তু না চাপলে পরে এইরকম সুন্দর হয়। এই টেস্টটা যে এত ভালো আমি আসলে বুঝাইতে পারবো না আপনাদেরকে, যে এত মজার। আর আমি এরকম লাল লাল করে একটু ভাজা নিচ্ছি। আপনাদের দুলাভাই কখন আসে কে জানে, গরম গরম খাইতে সেই স্বাদ। আমি তো এখান থেকে খাইতেছি, যে এই পাশে। আমি এটা এখন উঠাই নেব, এই পাশটাও দেখাই দিই, দেখেন কত সুন্দর লাল লাল হয়েছে। এ তো সেই স্বাদ হবে এটা। দেখেন কত সুন্দর হয়েছে কালার। হালকা করে তেল, বেশি হয়ে গেল তেল, আরো কমাই দেন। একেবারে শেষের টুক আর নাই, এই যে এইটুকু, এইটাকে আমি এখন একটু বড় করে দেব। আপনি যেভাবেই করেন না কেন, খুব টেস্টের। এই ঝাল তৈরি করতে তো খুব বেশি একটা সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়।
কত সুন্দর হইতেছে। হয়ে গেছে, আমি নামাই নেব, জালটাও নেবাই দিলাম। এই হচ্ছে আজকের ঝন। এই ঝন কোরিয়ানরা খাবে সয়া সস দিয়া, আর আমি খাবো দেখেন হাতের মধ্যে কি দেশি পেঁয়াজ আর কাঁচা মরিচ, ঝাল মরিচ। এই যে আমি ঝাল ঝাল করে খাবো, সাথে পেঁয়াজ। যদি এমনিও খান খুব টেস্ট। তো আমি একটু ঝাল ঝাল পছন্দ করি, তো সেই স্বাদ পাই না। আমি জানি না আমার মতো কেউ এইভাবে খায় কি না। দেশি পেঁয়াজ, কাঁচা মরিচ, সেই স্বাদ। এই বানাইলে পরে আপনাদের দুলা বাইরে দেবো কি, মানে আমি বেশি খাই। আর বিশেষত মাশরুম আমার অনেক পছন্দের। আপুটা কমেন্ট করছে যে একটু ঝন বানানোর জন্য, তা বললাম যে কিমচি দিয়ে করবো নাকি একদম হাতের কাছে নর্মালি আপনারা যেটা করেন, আপনারা বেসন দিয়ে করতে পারেন। আমি তো এই যে নর্মাল কোরিয়ান বুঝছিম খারো। আর আর কোরিয়ান মাশরুমগুলো অনেক নরম হয়। দারুণ খেলাম। এই দুইটা আবার আপনাদের দোলাবের সাথে খাই, নাহলে আমি খাইতে খাইতে খেয়ে ফেলবো না। এখন এই যে ব্ল্যাক পেপার পাউডার দিয়ে নিচ্ছে, আমি দেই নাই, ইচ্ছা করে দেই না, এখন ওরা ঝাল করে খাইতেছে। 어때? 숲. 맛있어? 맛있어. 힘 없어? গায়ে শক্তি নাই। 뭐야? 먹어봐. 마시룸. 마시롱? 아, 그건 안 먹어, 마시롱? 준 거? 하나 더 있다. 전했어. 무침 가루로. 어때? 괜찮네. 좋아하잖아. 이거 맛있다. দেখেন অনেক মজা হচ্ছেন এইভাবে যদি ঝন করেন। এই যে ঝনটা এইভাবে করবেন, খুব ভালোভাবে খাবেন। আর এই যে স্যুপ তো আমি করছি, এটা শর্টস ভিডিওতেও পাবেন। চোখের ওষুধ আপনাদের দুলাভাইয়ের চোখে অনেক প্রবলেম হইতেছে। আজকে ঝিনুক রান্না করেছি, ঝিনুক। কোরিয়াতে এটার নাম হচ্ছে বাজিরাক। আর দুটো চিংড়ি মাছও দিছি সাথে। 괜찮아 맛? 좀 싱거워. 일단 কয়েক একটু লবণ কম হয়েছে সুপে, বুঝছেন, লবণ লয়ে আসি। আজকে যে গরম গরম ভাতের সাথে ডিম আলু ভর্তা, এই পাশে আছে আলু ভর্তা, এই পাশে হচ্ছে বেগুন ভর্তা। কোনটা আগে খাবো বলেন তো? ডিম আলু আগে খাই। ডিম আলু, গরম ভাত আর ঠান্ডা ভর্তা ফ্রিজে ছিল। দারুণ হয়েছে।
যেমন ঝাল হয়েছে তেমনি মজা। এই পাশে হচ্ছে আলু ভর্তা। এখন আলু ভর্তা, ওয়াও, আমার তো সবই ভালো। দারুণ, মানে আজকে তো খাওয়া তো সেই। এখন বেগুন ভর্তা, সেই স্বাদ। এই যে বেগুন ভর্তা, ওয়াও। এই তিনটার মধ্যে কোনটা ভালো হয়েছে? সবগুলাই ভালো হয়েছে। তবে আমার বেগুনে অ্যালার্জি, কিন্তু তারপরও বেগুনটা 100তে 100 থাকে সবসময়। কেন জানি না, বেগুনে আমার তো অনেক অ্যালার্জি, চোখে অনেক অ্যালার্জি ওঠা যায়, কিন্তু তারপরও বেগুন 100তে 100 থাকে। আলু ভর্তাও মজার, কিন্তু তারপরও। এখানে যে ডিম আলু ভর্তা, দারুণ হয়েছে। চলে আসেন আপুরা যাদের ভর্তা পছন্দ, আজকে 3 ভর্তার খাবার।